আর এবার আপনাদের দেখাবো হাসপাতাল চত্বরের বাইরের ছবি। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, গত বৃহস্পতিবার মাঝরাতে নারকীয় ধর্ষণ এবং হত্যার ঘটনার পর আমরা দেখেছিলাম ব্যারিকেড দেওয়া রয়েছে, যেখানে একেবারে আইডেন্টিটি কার্ড দেখে দেখে ঢোকাচ্ছিলেন পুলিশ কর্মীরা। সেই ছবি আর নেই। গতকাল রাতের পর ছত্রভঙ্গ অবস্থা। আন্দোলনকারী চিকিৎসকরা যেখানে বসে আন্দোলন চালাচ্ছিলেন সেখানেও একেবারে তাণ্ডব তছনছ অবস্থা। আজকে সকাল থেকে কিভাবে আন্দোলন চলবে, চিকিৎসকরাই বা কি বলছেন, নিরাপত্তার ছবিটাই বা কি? দেখো, চিকিৎসকরা কিন্তু এখন নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং পরবর্তী তাদের পদক্ষেপ কি হবে, কিভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন সে বিষয়ে কিন্তু এখন তারা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। তবে আন্দোলন চলবে এই বিষয়ে কিন্তু তারা নিশ্চিতভাবে জানাচ্ছেন। কিভাবে আন্দোলন চালিয়ে যাবেন সেটা সিদ্ধান্তের পরেই তারা জানাবেন। এখন তোমাকে সামগ্রিকভাবে যে হাসপাতালের বাইরের ছবিটা দেখাই, প্রচুর পুলিশকর্মী মোতায়েন রয়েছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে, এবং এখানে পুলিশের যারা পদস্থ কর্তা তারাও কিন্তু ইতিমধ্যেই সকালবেলায় আরজিকর হাসপাতালে চলে এসেছেন। কিন্তু এখন বেশ কয়েকটি সমস্যা দেখা দিচ্ছে। আমি একটু সন্দীপকে দেখাতে বলবো যে এমার্জেন্সি বিল্ডিংয়ে অর্থাৎ এমার্জেন্সি বিভাগে গত হামলা হলো এবং কার্যত গোটা এমার্জেন্সি বিভাগটি তছনছ করে দেওয়া হয়েছে, কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে বলা যায়। এমার্জেন্সি বিভাগের শুরুতেই এখানে কিন্তু টিকিট কাউন্টার ছিল, যেখান থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের রোগীরা তারা ভর্তি হওয়ার সময় টিকিট করার, এবং এই টিকিট কাউন্টার বাকি সব জিনিসের মতন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তার ফলে রোগী তো একদিকে যেমন হয়েছে, কিন্তু সব থেকে বেশি সমস্যায় পড়ছেন যারা ডায়ালিসিসের রোগী রয়েছেন। আজকে সকালবেলায় বেশ কয়েকজন ডায়ালিসিসের রোগী তারা এসছেন হাসপাতালে। এখন তারা অনিশ্চয়তায় ভুগছেন যে তাদের ডায়ালিসিস হবে কিনা। ডায়ালিসিস না পেলে কিন্তু তাদের জীবন সংশয় হতে পারে, এমনটাই দাবি করছেন তারা। এবং এই টিকিট কাউন্টার ভাঙা এবং যে পদ্ধতিগত দিকগুলো রয়েছে সেই সমস্তগুলি কিন্তু কার্যত ধ্বংস হয়ে গিয়েছে গতকালের হামলায়, এবং তার ফলে তারা এখন টিকিট করতে পারছেন না এবং কিভাবে তাদের ডায়ালিসিসটা হবে সেই নিয়ে কিন্তু তারা যথেষ্ট সংশয়ে রয়েছেন। আমি আরেকবার একটু ছবিটা দেখাবো, অন্য প্রতিনিধিরাও দেখিয়েছে। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এটা হচ্ছে এইচডিইউ। এমার্জেন্সিতে যে কোনো ক্রিটিক্যাল পেশেন্ট আসলে এখানে নিয়ে আসা হয়। এই এইচডিইউতে কিন্তু ভেন্টিলেটর মেশিন রয়েছে, যে ভেন্টিলেটরে ভেন্টিলেশন যাদের হয়, যে সমস্ত রোগীদের ভেন্টিলেশনে পাঠাতে হয়, সেই ভেন্টিলেটর মেশিন দিয়ে কিন্তু তাদের চিকিৎসা হয়। এই ভেন্টিলেটর মেশিন সেটিও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ বহু মূল্যে ভেন্টিলেটর মেশিন এইচডিইউতে এখানে রাখা ছিল। দুটি ভেন্টিলেটর মেশিন ছিল। সন্দীপকে দেখাবো, বাঁ দিকের মেশিনটি আপাতত অক্ষত রয়েছে, কিন্তু আমার সামনে যে মেশিনটি সেটিকে ভেঙে ফেলা হয়েছে। যারা হামলাকারী ছিলেন বাকি সমস্ত জিনিসের মতন এই ভেন্টিলেটর মেশিনকেও রেহাই করেননি। এখন আরজিকর হাসপাতাল যদি আবার স্বাভাবিক ছন্দে ফেরে কয়েকদিনের মধ্যে, তাহলে কোনো ভেন্টিলেটরের প্রয়োজন কোনো রোগী আসলে তাকে কিভাবে চিকিৎসা দেওয়া হবে সে নিয়ে কিন্তু সংশয় রয়েছে। বাকি ছবি আমি সন্দীপকে দেখাতে বলছি। ইমার্জেন্সির কোনো কিছুই কিন্তু অক্ষত নেই, সমস্ত যন্ত্রপাতি আসবাবপত্র সব কিছুই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে হাসপাতালের যারা গ্রুপ ডি কর্মী রয়েছেন তারাও কিন্তু ক্ষোভে ফুটছেন, এবং তাদের স্পষ্ট অভিযোগ গতকাল এই হামলার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কোনো খোঁজও নেননি। তারা কোথায় আছেন, সুস্থ আছেন নাকি কী অবস্থায় রয়েছেন সে বিষয়ে কোনো রকম কোনো খোঁজ খবর নেননি হাসপাতাল কর্তৃপক্ষ। কিছুক্ষণ আগেই একজন অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি এসেছিলেন হাসপাতালে, এবং তিনি আসতেই গ্রুপ ডি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারপর তিনি এখান থেকে পালিয়ে যান। এবং নির্দিষ্টভাবে সন্দীপ যে ছবিগুলো তুলে ধরা হচ্ছে খুব স্পষ্টভাবে দেখো, কিছুক্ষণ আগে সুকান্ত যে কথা বলছিল যে পুলিশের যে আউটপোস্ট সেখানে অফিসার ইনচার্জের রুম, সেখানে কিন্তু সিসি ক্যামেরার যে স্টোরেজ ইউনিট, যেখানে সিসি ক্যামেরার ফুটেজগুলি স্টোর হতো এবং মনিটর হতো, সেটা ভেঙে দেওয়া হয়েছে। যে কটি সিসি ক্যামেরা ছিল এই এমার্জেন্সি ওয়ার্ডের ভিতর, সব কটি সিসি ক্যামেরা একেবারে টার্গেট করে, নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে টার্গেট করে ভাঙা হয়েছে। উদ্দেশ্য খুব স্পষ্ট, যে হামলাকারীরা এসেছিল তাদের যাতে পরিচয় প্রকাশ্যে না আসে, এবং সেই কারণেই কিন্তু মনে করা হচ্ছে সিসি ক্যামেরা এবং একেবারে চিহ্নিত করে পুলিশের আউটপোস্ট, পুলিশের যেখানে পুলিশ যেখানে বসে, পুলিশের অফিসার ইনচার্জের ঘর রয়েছে, সেই ঘরে নির্দিষ্টভাবে গিয়ে হামলাকারীরা সেখানকার সিসি ক্যামেরার যে সমস্ত স্টোরেজ ইউনিট সেগুলো ধ্বংস করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ওই ঘরেই সিসি ক্যামেরার স্টোরেজ ইউনিট রয়েছে এবং পুলিশের আউটপোস্টের মধ্যে ঢুকে গিয়ে তারা এই ঘটনা চালালো। স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কি আগের থেকেই খবর ছিল হামলাকারীদের কাছে? সেই জন্য নির্দিষ্ট করে একেবারে যাতে কোনো প্রমাণ না থাকে, সমস্ত প্রমাণ মিটিয়ে দেওয়ার জন্য সিসি ক্যামেরা তো ভাঙা হয়েছেই, সিসি ক্যামেরার যে স্টোরেজ ইউনিট যেখানে, সেইখানেও গিয়ে যথেচ্ছ ভাঙচুর চালানো হয়েছে। গোটা এমার্জেন্সি কার্যত তছনছ হয়ে গিয়েছে, এবং তার ফলে এমার্জেন্সি পরিষেবা তো ব্যাহতই,
কিন্তু যেমনটা বলছিলাম ডায়ালিসিস রোগীরাও সমস্যায় পড়েছেন। কবে আবার আরজিকর ছন্দে ফিরবে কেউ বলতে পারছেন না, কিন্তু যদি ফেরে দেখতেই পাচ্ছ বহু মূল্য যে ভেন্টিলেটর মেশিন সেটিও ভেঙে ফেলা হয়েছে। শুধুমাত্র এমআরআই মেশিনটি বেঁচে গিয়েছে, কারণ এমআরআই সেন্টারের ভিতরে যে সমস্ত কর্মীরা ছিলেন হামলা হচ্ছে দেখে তারা এমআরআই সেন্টারের যে শাটার সেটা বন্ধ করে দেন। তার ফলে হামলাকারীরা সেই শাটারের ভিতরে ঢুকতে পারেননি, কিন্তু সেই শাটারের উপরেও তারা কিন্তু বিভিন্ন রড লাঠি দিয়ে মারধর করেছেন, এমনটাই অভিযোগ করছেন সেই এমআরআই সেন্টারের কর্মীরা। অর্থাৎ বুঝতেই পারছো যে মব কালকে এই এমার্জেন্সিতে ঢুকেছিল, যাবতীয় যে সমস্ত জিনিস দেখতেই পাচ্ছ, এটা স্টোর রুমে সমস্ত ওষুধ এবং চিকিৎসায় প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র রাখা থাকে, সব কিছু কার্যত তছনছ করে দেওয়া হয়েছে এবং যাবতীয় যা জিনিস ছিল কম্পিউটার থেকে শুরু করে অন্যান্য চিকিৎসার যে সরঞ্জাম সব কিছুই ভেঙে কার্যত গুড়িয়ে দেওয়া হয়েছে। ভেন্টিলেটর মেশিনকেও ছাড় দেওয়া হয়নি এবং গোটা এই এমার্জেন্সি ইউনিটে তাণ্ডব চালিয়েছে এই হামলাকারীরা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ব্রতদীপ, যে হামলাকারীরা কারা, কি উদ্দেশ্যে তারা এই হামলা চালালো? গত বৃহস্পতিবার রাতে কর্তব্যরত অবস্থায় একজন মহিলা চিকিৎসককে নারকীয়ভাবে ধর্ষণ করা হলো, খুন করা হলো। তারপর প্রায় এক সপ্তাহ পার হয়ে গিয়ে এই ছবি দেখা গেল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল রাত 11:55 নাগাদ মহিলারা তারা রাত দখলের ডাক দিয়েছিলেন। নিরাপত্তার দাবিতে, নারী সুরক্ষা নিশ্চিত করার দাবিতে তারা এই প্রতিবাদ মিছিল কর্মসূচি নেয়। হাতে মোমবাতি নিয়ে যখন শহরের বুকে তারা মিছিল করছিলেন, তখন আরজিকর মেডিকেল কলেজ এভাবেই রণক্ষেত্রের চেহারা নেয়, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। রুমা পাল আমাদের প্রতিনিধি গতকাল রাতে সেই প্রতিবাদ কর্মসূচির ছবি তুলে ধরেছেন রবীন্দ্র সদনের সামনে থেকে, দেখাবো। একাডেমি অফ ফাইন্যান্সের চত্বর, রবীন্দ্র সদনের চত্বর, একেবারে মানুষে ছয়লাভ। নারীরা পথে নেমেছে, উই ওয়ান্ট জাস্টিস, এই দাবিতে কিন্তু তারা রাস্তায় রয়েছেন। দোষীদের শাস্তি হোক, যে মায়ের কোল খালি হয়ে গেছে তার একদম অবশ্যই, যে প্রমাণগুলো লোপাট হয়েছে কেন হয়েছে সবাই কিন্তু বুঝতে পারছে। সরকারের কাছে বিভিন্ন নিবেদন, শাস্তি, দোষীদের শাস্তি, এইটুকু। দেখতে পাচ্ছি যে একদম রবীন্দ্র সদন থেকে একাডেমি অফ ফাইন আর্টস পর্যন্ত একেবারে তিল ধারণের কোনো জায়গা নেই। মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে, নতুন স্বাধীনতা চাইছে। সেই কারণে কিন্তু কাতারে নারী পুরুষ কিন্তু একদম পথে নেমেছে, রাজপথে নেমেছে। উই ওয়ান্ট জাস্টিস।